সকালবেলা বান্দরবন শহর, রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, আর এখন ওয়েদারটা ঠান্ডা আছে। আর জানি না পাহাড়ের কি অবস্থা। যাই হোক, পাহাড়ে মেঘ দেখার জন্যই মূলত এত সকালে বাইর হয়েছি। যদি মেঘ পাওয়া যায় তো লাগবে ভালো আমাকে। বান্দরবন থেকে বের হয়ে গেলাম ড্রিম রাইডে, যেটা আমাদের অনেক দিনের আশঙ্কা থানচি যাওয়ার। সেই থানচির জন্য আমরা এখন রওনা দিলাম। আর আমার রাইডার, এই যে আমার ড্রাইভার, যে আমাকে নিয়ে যাচ্ছে থানচি। আল্লাহ জানে, ভিডিওটা আমি আমাদের ফেসবুকে পোস্ট দেওয়ার আগে কিছু হলে পোলার দর্শক। তো সেই থানচির উদ্দেশ্যে আমরা বান্দরবন শহর থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা আছি চিম্বুক পাহাড়ে। এখানে আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে ফেলবো, যার কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি। তো আপনারা সিনেমেটিক এখানকার মেঘ পাহাড়ের ভিডিওগুলো এনজয় করুন। এটা আমাদের এখানকার সকালবেলার নাস্তা, 90 টাকা পড়ছে এই খাবারটা। যাই হোক, সুন্দর আছে। আমরা নাস্তা শেষ করে এখন চলে আসলাম ভিউ পয়েন্ট। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিউ পয়েন্টটা দেখতেছেন, এটা টাইটানিক ভিউ পয়েন্ট বলে। তো ওই সাইডটা খুব মেঘ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। আর এই সাইডটা রোদ ভরা, অনেক দূরে মেঘ, যেহেতু সকাল হইতেছে। ভোরবেলা ভালো মেঘ দেখতে পাচ্ছিলাম, এখন দিন সাথে সাথে মেঘ কমে যাচ্ছে। আর এখানে কিছু চায়ের দোকান আছে, চাইলে আপনারা এখানে এসে চাটা খেতে পারেন, নাস্তা টাস্তা করতে পারেন। আমরা চিম্বুক থেকে নাস্তা শেষ করে চলে আসলাম টু হ্যান্ড ভিউতে। তো এই যে টু হ্যান্ড ভিউ, আর আমরা এখানে এক বাইকে দুইজন চলে আসলাম এই বান্দরবন এক্সপ্লোর করার জন্য। তো ঠিক আমার ব্যাক সাইডের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এরকমই। আর এইখান থেকে একদম ক্লিয়ার সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে আসবে কি না, আমার মনে হয় না ক্যামেরাতে সাঙ্গু নদী আসবে, যেহেতু রোদের এরিয়া। আর এখন বাজে সকাল 9টার দিকে। আমরা সকাল 6টার দিকে আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন আমরা থানচির দিকে যাচ্ছি। এখানে একটু ব্রেক নিলাম, চায়ের ব্রেক নিচ্ছি। তো চায়ের ব্রেক থেকে আমরা সোজা থানচির দিকে যাব। এখানে যা স্পট পড়বে সেগুলো আপনাদেরকে অবশ্যই এক্সপ্লোর করবো। তো আপনারা সিনেমাটিক এনজয় করুন। দীর্ঘ প্রায় দুই ঘন্টা জার্নি করে মেঘবতী রিসোর্টে চলে আসলাম আমরা। খাবার পত্রে বাইক দিয়ে উঠে দিছি, পায়ে আসতেছি। বিকজ আমরা আজকে আমাদের গন্তব্যের জন্য বেছে নিয়ে এলাম এই যে মেঘবতী রিসোর্ট। তো এই যে রিসোর্টে আমাদের এই যে রুমটা, প্রথম রুমটা। আর এই যে এই মেঘবতী রিসোর্টে আপনারা বাইক পার্কিং, কার পার্কিং করতে পারবেন, ঠিক বাইরের উড়ানটা এরকমই। তো যাই হোক, আমি রুমে যাচ্ছি। আজকে বৃষ্টিতে ভিজার কারণে জুতা মুটা সব ভিজা গেছে। এই যে বারান্দারা, এই যে আমাদের রুমটা, লাইটটা গুলো, এই যে আমাদের রুমের কন্ডিশনটা ঠিক কিছুটা এরকম। অ্যান্ড আমাদের এই রুমে আজকে রাতের জন্য ঈদের টাইম যেহেতু, যার জন্য 1500 টাকা নিয়েছে। অ্যান্ড ঈদের পরে যদি যারা আসবেন, আমার মনে হয় আপনার 800-1000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এই রুমের একটা সুবিধা কি, একটা ওয়াশরুম আছে। অনেক রুমে একটা ওয়াশরুম নেই, যেটা আমাদের বাইরের জন্য পে করা লাগবে, ওটা হয়তো একটু খরচ কম। তো যাই হোক, এই সে মাচাং রুম। আমাদের প্রথমে 2তলাটা ভালো লাগছিল, বাট যারা আসবেন অবশ্যই 2তলা চেষ্টা করবেন নেওয়ার জন্য। ওটা একটু ভালো, বাঁশের তো শব্দ হয়, ক্যাস ক্যাস কুস করে, যে বোঝাই যায় একটা কাঠের ইয়াতে আছে। এই অবস্থা। তো আজকে সারাদিন ঘুরলাম, সারাদিন ঘোরা শেষ করলাম। এখন একটু রেস্ট নিয়ে আমরা থানচি শহরটা এক্সপ্লোর করবো রাতের বেলা। সো এখানেই।